حنا أحباب النبي ورب السماء حامينا. سيدي محمد مقامك عالي يا عز الإسلام. রমজান এলেই মরক্কোর কিছু অঞ্চলে ভোর রাতে এক পরিচিত শব্দ ভেসে আসে, নিয়াক্তা। এটি কেবল একটি ডাক নয়, বরং একটি ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মে টিকে আছে। মরক্কোর নির্দিষ্ট কিছু এলাকায় এখনও একজন ব্যক্তি সেহরির সময় প্রতিটি গলিতে গিয়ে উচ্চস্বরে নিয়াক্তা বলে চিৎকার করেন, যেন সবাই ঘুম থেকে জেগে সেহরি খেতে পারে। নিয়াক্তা শব্দটি মূলত একটি আহ্বান, যার অর্থ হলো সেহরির জন্য জাগো। ঐতিহ্যগতভাবে একজন বিশেষভাবে মনোনীত ব্যক্তি এই দায়িত্ব পালন করেন, যিনি সাধারণত সমাজের একজন প্রবীণ বা সম্মানিত ব্যক্তি হন। ভোর রাতে শান্ত পরিবেশে তার কণ্ঠস্বর প্রতিটি ঘরে পৌঁছে যায় এবং ঘুমন্ত মানুষদের জাগিয়ে তোলে। অনেক পরিবার এই ডাক শোনার অপেক্ষায় থাকে এবং এটি তাদের জন্য রমজানের একটি আবেগঘন মুহূর্ত। এই রীতির পেছনে ধর্মীয় ও সাংস্কৃতিক দুটি দিক রয়েছে। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী সেহরির সময় জাগ্রত হওয়া ও খাওয়া সুন্নত হিসেবে গণ্য হয়। তাই মরক্কোর অনেক অঞ্চলে নিয়াক্তা রীতিটি এখনও সংরক্ষিত রয়েছে। এটি সামাজিক সংহতেরও প্রতীক, যেখানে একজন ব্যক্তি নিজের সময় উৎসর্গ করে পুরো সম্প্রদায়কে সেহরির জন্য প্রস্তুত করেন। তবে আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে শহরাঞ্চলে এই রীতি অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। অ্যালার্ম ক্লক, মোবাইল ফোন এবং মসজিদের মাইকের ঘোষণা অনেকের জন্য সহজ সমাধান হয়ে উঠেছে। কিন্তু গ্রামের কিছু অংশে এবং ঐতিহ্যবাহী এলাকাগুলোতে এখনও নিয়াক্তার ডাক শোনা যায়। তবুও এটি মরক্কোর সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। রমজানের সময় যখন এই ডাক ভেসে আসে, তখন তা শুধু মানুষকে জাগিয়ে তোলে না, বরং অতীতের সঙ্গে একটি সংযোগ তৈরি করে, যা এই পবিত্র মাসে অনন্য বৈশিষ্ট্যকে আরো দৃঢ় করে তোলে।